খগেন আছে সাথে, শিবাস্ত্র হাতে, ডাকাতার কঙ্কাল আবার নতুন রূপে, রহস্যে ঘেরা ম্যাজিকে ভরা, ভূতেদের সাম্রাজ্য দেখবি যে তোরা। মার্কে লাট, ভয় পেয়ে কাট, নতুন রূপে শ্মশানের সিকিউরিটি গার্ড। জাদু মন্ত্র সবটা মিলে নেয় আজ বিচার সভায়, মহারাজ খগেন আবার আসছেন, শুরু হোক নতুন অধ্যায়। আবারও আমরা নিয়ে এসে হাজির শ্মশানের সিকিউরিটি গার্ডের নতুন এপিসোড। একবারও স্কিপ না করে পুরোটা দেখতে হবে, কারণ ভিডিও শেষে রইল একটি প্রশ্ন। তুমি চলে গেছো প্রায় 9 বছর হলো। যাওয়ার সময় কি একবার আমাদের কথা মনে পড়লো না? কত কষ্ট করে মেয়েটাকে যে মানুষ করেছি, তোমার দাপটে যখন চারিদিক কাঁপছে। আমার কোলে এলো সুমি। তোমাকে বারবার বলতাম উল্টো পাল্টা কাজ না করতে। সুমির মুখের দিকে তাকিয়ে তুমি বললে, সীমন্তী, আমি আর কোনো অপরাধ করব না। আমার মন আশায় ভরে উঠল। তারপর সেদিন রাত্রে তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে আর ডাকাতি করব না। আজই আমি শহরে কাজের সন্ধানে যাব। সেদিনের রাতটা ছিল পূর্ণিমার রাত। বেরিয়ে যাওয়ার পর আমি সুমির মাথার কাছে বসলাম। সুমির মুখের দিকে তাকিয়ে আছি। এমন সময় গুণধর দাদার গলার আওয়াজ। সীমন্তী, দরজা খোলো, দরজা খোলো, ভয়ানক কাণ্ড ঘটে গেছে। সীমন্তী, হলধর একটু আগে একটা বাড়িতে ডাকাতি করতে গিয়ে একটা মেয়ের আংটি শুদ্ধ আঙুল কেটে নিয়েছে। গ্রামের লোকেরা খেপে গিয়ে ওকে মারতে মারতে মেরে ফেলেছে। তারপর ওই সদরের মাঠে মাটির তলায়। তুমি এত স্বার্থপর, মেয়েটার কথাও ভাবলে না? তোমার লোভটাই তোমার কাছে বড় হলো। এটা তোর, আর এটা এটা আমাদের জন্য, বুঝলি? হ্যাঁ, তার বুঝি নে। এই ব্যবসায় প্রায় চুল পাকিয়ে ফেললাম ধানু দাদা। ওকে, তাহলে চলি। সীমন্তী বোনটাকে টাকার পার্সেন্টেজ দিয়ে আসি। মাস তো পড়ে গেল।
আমাদের সমস্যার অপ্রত্যাশিত সমাধান হয়ে গেছে। হ্যাঁ স্যার, আমি সে কথা বলতে যাচ্ছিলাম। আপনি কিভাবে জানলেন কি কথা আমি বলতে চাইছি? বাবা তান্ত্রিক আমায় বলেছেন। ওফ, আবার ওইসব বুলশিট। নর্মাল ওয়েতে বিষয়টা সমাধান হয়েছে। নমস্কার স্যার। জনার্দন তো চলে গেল, কিন্তু আপনাদের সেবায় আমি তো আছি। শ্রীধর বাবু, আপনি হঠাৎ? দাঁড়ান, আমি আগে বসে নিই। জনার্দন বাবু, আপনাদের স্কুলের পাশের জমিতে যে প্রজেক্টটা করছিলেন সেটা তো ইনকমপ্লিট হয়ে রয়েছে। ওটা আমি শেষ করতে চাই। মানে ওই প্রজেক্টটা আপনি? হ্যাঁ স্যার, এই অধমই দায়িত্ব নিয়েছে প্রজেক্টের। এবার কথা হচ্ছে আপনি কতটা কোঅপারেট করবেন এ ব্যাপারে। দেখুন, প্রজেক্ট নিয়ে আমার সমস্যা নয়, কিন্তু আপনি যেটাকে প্রজেক্ট বলছেন সেটা স্কুলের পক্ষে কতটা ঠিক হবে সেটাও তো ভাবতে হবে। হেডমাস্টার, জনার্দন চলে গেছে বলে ভেবো না জঙ্গল শূন্য হয়ে গেছে। এখনো একটা বাঘ আছে, শ্রীধর সামন্ত। সুতরাং এত ভাবাভাবি করে কি হবে স্যার? যা হবার তত হবেই। প্রজেক্ট কমপ্লিট হবে। দেখুন শ্রীধর বাবু, আমি খুব ভীতু মানুষ, কিন্তু এই স্কুল আমার সব। এর কোনো সমস্যা আমি হতে দেব না। এর জন্য আমি কাউকে ভয় পাই না, এমনকি শ্রীধর সামন্তকেও না। ঠিক আছে, আপনার ভালো আপনি যখন বুঝবেন না, আমি আমারটা বুঝে নিচ্ছি। এই হলো শালুপুকুর মহারাজ। কিন্তু মহারাজ, আপনি এই কেসটা নিয়ে এত ব্যস্ত হয়ে পড়লেন কেন? প্রথমেই এখানে তাড়াহুড়ো করে আসার তো কোনো প্রয়োজন ছিল না। ওখানে বসে বসেই তো সবটা সালটে নিতে পারতেন না মহারাজ। রহস্যের সমাধান তো অবশ্যই এখানে আসার অন্যতম উদ্দেশ্য। তাছাড়াও জানো তো কঙ্কাল, বাংলার গ্রাম, এই গ্রামের সরল মানুষগুলোকে খুব কাছের মনে হয়। এই বাংলার সরল প্রকৃতি, এই ছোট্ট গ্রামে এখনো কিছুটা শ্যামল প্রকৃতি বাকি রয়ে গেছে। মানুষগুলোর হাসি কান্নাময় জীবন, তাদের নিজেদের মধ্যেকার রাগ, ভালোবাসা, ঝগড়া সব যেন আমার মনের বড় কাছাকাছি গো নরকঙ্কাল। তাই তো নানা ছুতোয় এর কাছাকাছি আসার চেষ্টা করি। মহারাজ, আপনি এখনো পূর্ব জীবনের মায়া কাটিয়ে ওঠেননি মহারাজ। তা হয়তো সত্যি। তুমিই বলো, এই জড় জগতের মায়া কাটানো কি এতটা সোজা? এতটা সোজা নয় নরকঙ্কাল। হ্যাঁ, তা তো সত্যি মহারাজ, তা বেশ সত্যি কথা। নরকঙ্কাল, দেখো দেখো, ওই দেখো একটা বাচ্চা মেয়ে রাতের অন্ধকারে কোথায় যাচ্ছে? হ্যাঁ, সত্যি তো মহারাজ, এত রাত্রে। চলো চলো তো দেখি কোথায় যাচ্ছে, দেখা যাক।
জিও, কারণ সুধা জিতে রহো বাবা। তুমি আমার প্রতি প্রসন্ন থাকো, তাহলেই আমার জীবনে এমনি তরতর করে চলে যাবে। বোতল তোমার জন্য আমার কারণ বিক্রি হয়, বোতল তোমার জন্য ধানু গোসাই টাকা দেয়, বোতল তোমার জন্য আমি সব করতে গেল। না না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। গুণধর, চিনতে পারছিস? ভালোই করেছিস, বোতলটা খালি করে দিয়েছিস। আমি আবার এসে গেছি রে, এবার কারো নিস্তার নেই। দূর, কি স্বপ্ন দেখলাম? দূর 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 দূর, নেশাটাই কেটে গেল। না, শুয়ে পড়ি। জয় বাবা, বোতলের জয়। শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের পর্বের প্রশ্ন, ভিডিওটির মধ্যে যে বোতল দেখানো হয়েছিল সেই বোতলের গায়ে ঠিক কী নাম লেখা এবং সেই বোতলটি কিসের? অবশ্যই সঠিক উত্তরের পাশে নিজের পুরো নাম লিখতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক দুপুর 2টায়। ততক্ষণ আরও অনেক বেশি শেয়ার চাই। আর যদি চ্যানেলে নতুন হন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন।